ভিত্তিক বলছি। 2002-এর ভোটার লিস্টে নাম আছে, এটা তো বলা হয়েছিল যে 2002-এর ভোটার লিস্টটা একটা অন্যতম মাপকাঠি। এখন দেখা যাচ্ছে একাধিক এলাকা থেকে অভিযোগ আসছে 2002-এর ভোটার লিস্টে নাম ছিল, কিন্তু এখন 2002-এর ভোটার লিস্ট বলে যেটা ইলেকশন কমিশন আপলোড করেছে তাতে আচমকা নাম অদৃশ্য হয়ে যাচ্ছে। যাদের কাছে 2002-এর ভোটার লিস্টের হার্ড কপি ছিল তারা বিষয়টা ধরে ফেলছেন। এ তো মারাত্মক অভিযোগ। 2002-এর ভোটার লিস্টের নাম থাকাটা একটা অন্যতম মাপকাঠি। এইবার দেখা যাচ্ছে 2002-এর যে ভোটার লিস্ট, যার হার্ড কপি অনেকের কাছেই আছে, যারা রাজনৈতিক প্রক্রিয়ায় ছিলেন অনেকের কাছেই থাকবে, তো সেখানে নাম আছে, অথচ এই 2002-এর ভোটার লিস্ট বলে যেটা এখন ওয়েবসাইটে আপলোড করা হয়েছে তাতে বিপুল পরিমাণ ভোটার নেই। এটা কি করে হতে পারে? তারা কোথায় যাচ্ছেন? তার ব্যাখ্যা কোথায়? আর এসআইআর শুরু হওয়ার আগে কি করে এই কারচুপিটা হতে পারে? এই জন্যই আমরা পরিষ্কার বলছি, চুপি চুপি কারচুপি, চুপি চুপি ভোটে কারচুপি। মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সাইলেন্ট ইনভিজিবল রিগিং যেটা শুরু হয়েছে তাতে ব্যাপক অনিয়মের আশঙ্কা তিনি করেছেন। আমরা কয়েকটা এই এলাকা আপনাদের সামনে তুলে ধরছি, আপনারাও পরীক্ষা করে দেখবেন। বুথ নাম্বার 2 নাটাবাড়ি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, কোচবিহার। এটা কুচবিহারের উত্তর। একটা হচ্ছে বুথ নাম্বার 2 আর একটা হচ্ছে বুথ নাম্বার 303। বুথ নাম্বার 2-তে দেখা যাচ্ছে, হ্যাঁ 303-এর মধ্যে 2টা পড়ে। এটা দেখা যাচ্ছে 2002-এর যে ভোটার লিস্ট, 2002-এর যে ভোটার লিস্ট তাতে 717টি নাম ছিল, তার কিন্তু হার্ড কপিতে সেই রেকর্ডটা রয়েছে 717। অর্থাৎ এই যে বুথটি রয়েছে কুচবিহারে নাটাবাড়িতে, তাতে এখানে 717টি ছিল, কিন্তু এখন এটা হচ্ছে সেই হার্ড কপিটা, কিন্তু এখন যে অনলাইন যেটা আপলোড করা হয়েছে ওই একই বুথে সেখানে দেখা যাচ্ছে 140। তাহলে 717 থেকে 140 হলো কি করে? 717 ছিল 2002 সালে, 2002 সালে হার্ড কপিতে দেখা যাচ্ছে 717 হচ্ছে মোট ভোটার ওখানে, আর সেটা এখন হয়ে যাচ্ছে 140। তাহলে বাকিরা কোথায় গেলেন? এই জবাব কে দেবে? দুটোই তো 2002, একটা হার্ড কপি আর একটা হচ্ছে এখন যেটা আপলোড করা হয়েছে 140। এবার দেখুন বুথ নাম্বার 160 মাথা ভাঙা, ওখানে 2002 সালে মোট ভোটার ছিল 846। এবার এরপরে বুথ নাম্বার 2/244, ওখানে দেখা যাচ্ছে নাম্বারটা 416 এসে আটকে যাচ্ছে। এন্ট্রিজ ফ্রম 417 to 841 have disappeared without a trace। অর্থাৎ ওখানে 417 থেকে 841 নম্বর যে ভোটাররা ছিলেন এদের সমস্ত ডকুমেন্ট আমাদের তরফ থেকে দিয়ে দেওয়া হচ্ছে, আপনারা ওটা দেখে নিতে পারবেন, আপনারা সেটা ক্রস চেকও করতে পারবেন। ফলে এই যে 417 নম্বর যে মানুষটি ছিল সেখান থেকে 841 নম্বর যিনি রয়েছেন এই সিরিয়াল নাম্বার, এদের কোনো ট্রেস নেই। অথচ ট্রেস ছিল, কোথায় ট্রেস ছিল? 2002-এর
অরিজিনাল ভোটার লিস্টের হার্ড কপিতে তার ট্রেস ছিল, আর 2002 বলে যেটা এখন আপলোড করা হয়েছে, ইলেকশন কমিশন আপলোড করেছে, তাতে এদের খোঁজ পাওয়া যাচ্ছে না, নেই। আরো বিস্ময়কর ঘটনা উত্তর 24 পরগনার অশোকনগরে। এখানে বুথ নাম্বার 159, বুথ নাম্বার 159 এখন দেখাচ্ছে কোনো ভোটার নেই। কি করে হতে পারে? বলছে ভোটার নেই, একটা বুথ আছে, ভোটাররা গেলেন কোথায়? এর মধ্যেই উড়িয়ে দেওয়া হয়েছে। কোথায় গেলেন তারা? তার তো একটা উত্তর থাকবে, নেই। আবার দেখুন বুথ নাম্বার 61, এন্ট্রিজ ফ্রম সিরিয়াল নাম্বার 343 to 414 আর মিসিং। অর্থাৎ অশোকনগর বিধানসভায় বুথ নাম্বার 61, সেখানে 343 থেকে 414, এই এতজন ভোটার, তাদের নাম নেই, এই যেটা আপলোড হয়েছে। আলিপুরদুয়ার মাঝের ডাবড়ি, সেখানে আর এক বিস্ময়কর কাণ্ড, বিএলওর বাবা মা ভাই ভোটার লিস্টে তাদের নাম নেই। তাহলে মোদ্দা কথাটা কি দাঁড়াচ্ছে? মোদ্দা কথা, এর ডিটেলটা আমরা আপনাদের দেখাতে পারি, বলতে পারি, বাট ওটা পরে ইয়ে করে দেবেন। নারায়ণ গোস্বামী আমাদের অশোকনগরের এমএলএ ইতিমধ্যেই ইলেকশন কমিশনে কমপ্লেন করেছেন, যেগুলো কোথায় গেল। এখানে গুমা 1 গ্রাম পঞ্চায়েত, গুমা 1 গ্রাম পঞ্চায়েত, এখানে বুথ নাম্বার 61, সিরিয়াল নাম্বার 343 to 414 কোথায় গেল? মিসিং। তাহলে মূল যে বিষয়টা আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি এবং আপনাদের মাধ্যমে বাকিদের বলতে চাইছি, এই 2002 শব্দটার মধ্যেও একটা বিরাট কারচুপি ঢুকিয়ে রাখা হয়েছে কিনা তদন্ত দরকার, অবিলম্বে তদন্ত দরকার। কারণ 2002 যে ভোটার লিস্ট, তার যে হার্ড কপিটা ছিল, আর এখন যেটা ইলেকশন কমিশন আপলোড করেছে, তাতে বিস্তর ফারাক পাওয়া যাচ্ছে। এবং এই আপলোড করা যে ভোটার লিস্ট, তাতেই দেখা যাচ্ছে বহু এলাকা থেকে অভিযোগ আসছে বিপুল সংখ্যক ভোটারের নাম নেই। এবার কেন নেই? এই ভোটাররা কোথায় গেলেন? এতজন তো একসঙ্গে সিরিয়াল নাম্বার ধরে মারা যেতে পারেন না, তাহলে কোথায় গেলেন? আর এসআইআর এর আগে কি করে ভোটার লিস্ট থেকে উড়ে যাচ্ছে? যথাযথভাবে তদন্ত দরকার। এবং আমাদের দলের যারা কর্মী সমর্থক আছেন, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন, এলাকার প্রতিটি বাড়িতে নজর রাখুন, একজন বৈধ ভোটারের গায়ে যেন হাত না পড়ে। তৃণমূল কংগ্রেস কর্মীরা এত বড় চক্রান্ত ফাঁস হচ্ছে কিন্তু, যে 2002 হার্ড কপি একরকম, 2002 সফট কপি একরকম। এরা ধরে নিয়েছে হার্ড কপিগুলো অনেক দিন হয়ে গেছে, 23 বছর আগের, কারুর কাছে নেই, তাই উড়িয়ে দিতে শুরু করেছে। ভয়ঙ্কর বিপজ্জনক প্রবণতা। এসআইআর আনুষ্ঠানিক প্রসেস শুরু হওয়ার আগে বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে, লিস্টে নেই। ফলে প্রত্যেকটি বুথে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অবিলম্বে নজর রাখুন। যাদের কাছে পুরনো লিস্ট রয়েছে, যাদের কাছে হার্ড কপি রয়েছে, মেলান। এটা কিন্তু একটা বিরাট কেলেঙ্কারি, চুপি চুপি কারচুপি, সাইলেন্ট রিগিং হয়ে চলেছে, ইনভিজিবল।
মোট এই যে এরা বলছে, এরা জানে এই চক্রান্তটা, এই যে মুখে বলছে না এত লোক বাদ যাবে, এটা পরিকল্পিত চক্রান্ত। বিজেপির পার্টি অফিসে বসে চক্রান্ত হয়েছে, সেই চক্রান্ত ইলেকশন কমিশনের মাধ্যমে তাদের ওয়েবসাইটে উঠছে। না হলে বিজেপির নেতারা কি করে বলতে পারেন এসআইআর এর আগে বলছেন এতজন বাদ যাচ্ছে? তার কারণ তারা জানেন যে তারা এতগুলো মানুষের নাম, এর মধ্যে হিন্দু রয়েছে অনেক, মুসলিম রয়েছেন, অন্য ধর্ম রয়েছেন। এই বিপদটা শুধুমাত্র যদি কেউ ভাবেন যে অমুক ধর্মের বিপদ নয়, এটা সকলের বিপদ। এটা একটা বিরাট কেলেঙ্কারি আমাদের সামনে এসেছে। দলীয় নেতৃত্বের নির্দেশে আমরা এটি আপনাদের মাধ্যমে সকলের কাছে তুলে ধরছি। দল থেকেও ইনস্ট্রাকশন যাচ্ছে, আমরাও বলছি আপনিও সচেতন হন এবং আমাদের দলের যারা সৈনিক রয়েছেন প্রত্যেকটি বুথে নিবিড়ভাবে, আর যাদের কাছে 2002-এর পুরনো কর্মী যারা আছেন, 2002-এর, আর নইলে পার্টি থেকেও যতটা সম্ভব হেল্প করে দেওয়া হবে, হার্ড কপিতে নাম আছে, অর্থাৎ আপনি ভোটার, আপনি ছিলেন, আর এখন আপনার নামটা নেই ওয়েবসাইটে। বিজেপি বলে দিচ্ছে এতজন বাদ যাবে, 1 কোটি বাদ যাবে। কি করে বলছে? তার কারণ এলাকা ধরে ধরে এইভাবে চাং ধরে ধরে সিরিয়াল নাম্বার আপনি বলুন, এতখানি আপনি এত যদি গ্যাপ হয়ে যায়, এই বিপুল পরিমাণ যদি গ্যাপ হয়ে যায়, 717 থেকে 140, 717 জনের নাম ছিল আর এখন 140 কোথায় ছিল? ওই একই ভোটার লিস্টে ছিল। তাহলে আপলোড যারা করেছে তাদের কৈফিয়ত দিতে হবে। নেই কেন? আমাদের দল থেকে ইলেকশন কমিশনে অভিযোগ জানানো শুরু হয়েছে। বিধায়ক নারায়ণ গোস্বামী তিনি পাঠিয়েছেন, আরও যা যা পদ্ধতি সেগুলো আমাদের দলের শীর্ষ নেতৃত্ব দেখছেন। এই বিষয়টি আপনাদের মাধ্যমে একটা ভয়ঙ্কর কেলেঙ্কারি বাংলার ভোটার লিস্টে ইলেকশন কমিশন করছেন বলে অভিযোগ আসছে, এবং যে নথিপত্র পাওয়া যাচ্ছে তাতে সেই অভিযোগ সত্য বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে এর উত্তর দিতে হবে ইলেকশন কমিশনকে। তারা বিজেপির নির্দেশে, বিজেপির যে এই ঔদ্ধত্যপূর্ণ এলিমিনেশনের হুমকি, সেটাকে আপনারা কার্যকর করে দিচ্ছেন অদৃশ্যভাবে, চুপি চুপি কারচুপি। একজন মানুষ জানছেন না, তিনি হয়তো জানেন যে আমি তো 2000 সালে ভোট দিয়েছিলাম, তিনি জানেন না এবারের ওয়েবসাইটে তার নাম নেই। এবারে কি নেই কেন নেই করতে করতে তো 2 মাস পার হয়ে যাবে। ফলে আপনার অস্তিত্ব নিয়ে টান দিচ্ছে এই ভারতীয় জনতা পার্টি আর এই ইলেকশন কমিশন। ফলে সকলে সতর্ক থাকুন, আস্থা রাখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এই গোটা কেলেঙ্কারিটা নিয়ে যা যা করণীয় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সে পদক্ষেপ নিচ্ছে। কিন্তু আপনি নিজে নাগরিক হিসাবে এবং আমাদের দলের যারা রয়েছেন, আমাদের সৈনিক, আমাদের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন, তারাও প্রত্যেকটি এলাকায়, প্রত্যেকটি বুথে, প্রত্যেকটি পরিবারে, প্রত্যেকটি ব্যক্তির কাছে দরকার হলে আরও একবার, আরও বারবার বাড়ি বাড়ি নিবিড় জনসংযোগের মাধ্যমে এই এত বড় কেলেঙ্কারিটা, কোনো মানুষ যেন তার অধিকার থেকে বঞ্চিত না হন। একজন বৈধ ভোটারের নামও আমরা বাদ দিতে দেব না। কিন্তু এই যে চুপি চুপি কারচুপি যেটা শুরু করেছে, ধরা যখন পড়েছে, তাহলে গোটা রাজ্যে এরা কি করে রেখেছে আমরা প্রত্যেকটা বের করে আনব। একজন বৈধ ভোটারের গায়ে আমরা হাত পড়তে দেব না। ফলে আপনাদের মাধ্যমে আমরা সকলকে সচেতন করার চেষ্টা করলাম। ইতিমধ্যেই অভিযোগগুলো পাঠানো শুরু হয়েছে, বাকিটা দলের শীর্ষ নেতৃত্ব যখন সিদ্ধান্ত নেন, কারণ কি এগুলো তো এক একটা জায়গা থেকে আসতে শুরু করেছে, এবং এক একটা বুথেই যদি এতখানি এলিমিনেশন হয়ে থাকে এবং আপনি জানেন না কেন, দেখুন সিরিয়াল নাম্বার ধরে তো এটা তো চিত্রগুপ্তের খাতা নয়। ইলেকশন কমিশনের দপ্তরটা তো কার্যত যমরাজের দপ্তরে পরিণত হয়েছে, আর ওদের ভোটার লিস্ট হয়েছে চিত্রগুপ্তের খাতা। তো সিরিয়ালই তো লোকে মারা যেতে পারে না।
তাহলে এতগুলো লোক যাচ্ছে কোথায়, এতগুলো মানুষ যাচ্ছেন কোথায়? উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্লক ধরে ধরে বাদ দেওয়া হচ্ছে। অভয়ার মৃত্যু নিয়ে বাংলার রাজনীতি সমাজ আন্দোলিত হয়েছিল, দেখা যাচ্ছে অভয়ার নাম এখনো পর্যন্ত তাদের ভোটার লিস্টে রয়েছে। এই ইনফরমেশনটা জানালাম। অভয়ার নাম বলতে পারবো না, এটা একেবারেই বলতে পারবো না। যাদের কাটার কথা তারাই তো কাটবে, তো তাই আর যাদের কাটার নয় তাদেরটা কেটে গেছে, যেটা কুণাল ঘোষ এক্ষুনি বললেন। তো এটা নিজেদের মধ্যেও কিন্তু ঝামেলাটা লেগে গেছে, কারণ এত বাংলাদেশি বলে, ফরেনার বিদেশি বলে তাড়িয়ে দেবার যে ছক কষেছে, তাতে তো দেখা যাচ্ছে যে নিজেদের মধ্যে ঝগড়া। তারা নিজেরাও গ্রুপ থেকে অনেকে 3 জন এমএলএ বেরিয়ে গেছেন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে, যেমন গাইঘাটার এমএলএ সুব্রত ঠাকুর, যেমন বনগাঁ উত্তরের এমএলএ অশোক কীর্তনিয়া, যেমন হরিণঘাটার এমএলএ অসীম সরকার। তারা সব গ্রুপ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। আর কিভাবে বিভ্রান্তি তৈরি করছেন, বলছেন এই যে ক্যাম্প করছি, সিএ, এনআরসি। আচ্ছা, আমরা প্রশ্ন করতে চাই, নির্বাচন কমিশন তার যদি ভোটার লিস্টে তার এই নিবিড় সংশোধনীর নামে যদি কোথাও কেউ বাদ যায়, তাহলে তো সে নাগরিক নয় বলেই তো তার নাম বাদ যাচ্ছে, কারণ সে ভোটার হতে পারবে না, ভোট দিতে পারবে না। নাগরিক হলে তো দিতেই পারবে, তো যে দিতে পারবে না তাকে ওরা আবার একটা সার্টিফিকেট দিয়ে দেবে নাগরিকত্বের। এটা হয়? যে নির্বাচন কমিশন বলে দিল না তুমি নাগরিক নও, তুমি ভোট দিতে পারবে না, তুমি ভোটার লিস্টে তোমার নাম থাকবে না। আর একজনে ক্যাম্প করে বলছে যে আমরা ক্যাম্প করে তোমাকে সার্টিফিকেট দিয়ে দেব। এই ধরনের এই কথাগুলো হয় কি করে? এই যে স্ববিরোধিতা, মানুষকে বিভ্রান্ত করা, মানুষের মানে যখন এইরকম মানসিকতা তৈরি হয়ে গিয়ে মানুষ একটা অবসাদে ভুগছে, ঠিক সেই সময় গিয়ে এই ধরনের বিভ্রান্তি তৈরি করছে। কি মনে করেছে কি বাংলার মাটিকে? অভিযোগ উঠেছে যে ইলামবাজারে এক বৃদ্ধ, তিনি তার মেয়ের বাড়িতে এসেছিলেন, অ্যাকচুয়ালি পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা তিনি এসআইয়ের আতঙ্কে আত্মহত্যা করেছেন। তাহলে বুঝুন, এই যে এই অদ্ভুত জিনিস, ইলামবাজারে গিয়েছেন এবং সেখানে গিয়ে তিনি মেয়ের বাড়িতে গিয়েছেন, তার আতঙ্ক। এই আতঙ্কগুলো তৈরি হচ্ছে কেন? ভোটার মানুষ, নাগরিকদের একটা সরকার, তার কাজটা কি? নাগরিকদের রক্ষা করা, নাগরিকদের কি মৃত্যুর দিকে ঠেলে দেওয়াটা তাদের কাজ? এই যে বলছেন তাদের প্রতিনিধি যারা রয়েছেন এখানে, অর্থাৎ ওই দলের প্রতিনিধি, তারা বলছেন এরা থাকবে না, যেটা কুণাল ঘোষ এক্ষুনি বললেন 1 কোটি কেটে দেবো, 1 কোটি 20 লক্ষ। মানে ব্যাপারটা কি তাহলে? এই যে করছে বলেই তো এই অবসাদগুলো তৈরি হচ্ছে মানুষের মনে। তা আমরা তীব্র এর বিরোধিতা করছি এবং আমাদের দল বিরোধিতা করে এসেছে। মাননীয় সাধারণ সম্পাদক অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন যে কেন এগুলো হয়েছে, আর এরমভাবে লিস্টের থেকে নাম কেটে যায় যদি, তো মানুষ আতঙ্কে থাকবে না। আর এরা বারবার সাধারণ মানুষকে হয়রানির মধ্যে ফেলে। একবার বলেছিল নোটবন্দি হলে এই উপকার হবে, এই উপকার হবে। মানুষ দিনের পর দিন, রাতের পর রাত লাইনে কত লোকের মৃত্যু হয়ে গেল, আর দিনের শেষে দেখা যাচ্ছে ওটা একটা প্রহসন। এরপরে অমুকের সঙ্গে অমুক লিঙ্ক যোগ করুন, আজকে বলছে আধার নাকি নাগরিকত্বের পরিচয় নয়। তাহলে পরপর এদের কাজ হচ্ছে শুধু মানুষকে হয়রান করা। আপনাকে লাইনে দাঁড় করাবে, আপনাকে উদ্বেগে ফেলবে, আপনাকে ছুটিয়ে মারবে। সেই করতে গিয়ে মানুষের অস্তিত্ব, মানুষের জীবন মৃত্যু, মানুষের পরিচয়, মানুষের শেকড় নিয়ে টান দিতে শুরু করেছে এই ভারতীয় জনতা পার্টি। বাংলার মাটিতে এই কাজ আমরা করতে দেবো না। এত বড় একটা কেলেঙ্কারি আজ আপনাদের সামনে আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা তুলে ধরছি। 2002-এর যে ভোটার লিস্ট হার্ড কপিতে যা আছে, আর 2002-এর এই যে সফট যেটা তুলেছে এরা ওয়েবসাইটে, সেখান থেকেই বাদ দিতে শুরু করেছে। ফলে এটা একটা ভয়ঙ্কর চক্রান্ত, মানুষকে হয়রান করার, মানুষের নাম বাদ দেওয়ার। এবং এটা বিজেপির যে দাম্ভিক
ঔদ্ধত্যপূর্ণ এলিমিনেশনের যে পলিটিক্স, সেইটা ইলেকশন কমিশন কার্যকর করছেন কিনা সেটা যথাযথ তদন্ত হওয়া দরকার। আরেকটা প্রশ্ন আছে, প্রদীপ করের যে সুসাইড নয় সেটা ফরেন্সিক করার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ, সেটাকে কটাক্ষ করছেন বিরোধী দলনেতা। তিনি বলছেন এটা সেন্ট্রাল ফরেন্সিকে নিয়ে যাওয়া হোক, কারণ এই ফরেন্সিক হচ্ছে পিসি ভাইপোর ফরেন্সিক। শুনছিলেন আপনারা তৃণমূল কংগ্রেসের সাংবাদিক বৈঠক, সেখান থেকে কিন্তু নজিরবিহীনভাবে কমিশনকে আক্রমণ করা হয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের তরফ থেকে। পাশাপাশি ভারতীয় জনতা পার্টিকেও একযোগে আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ দিচ্ছে কমিশনে অভিযোগ করেছেন কুণাল ঘোষ। কমিশনের করা তালিকা নিয়ে ইতিমধ্যে এই অভিযোগ করেছেন তারা, এবং তার পাশাপাশি ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে তাদের অভিযোগ ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে ভারতীয় জনতা পার্টি, এবং তার মাধ্যমেই তারা নির্বাচনে জয়ী হতে চাইছেন বলে অভিযোগ করেছেন কুণাল ঘোষ। বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ দিচ্ছে কমিশন, বিভ্রান্তি তৈরি করছে তার মাধ্যমে। আরো বিস্তারিত জানবে প্রসঙ্গে আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, আজ তৃণমূলের তরফ থেকে ঠিক কি অভিযোগ করা হলো কমিশন এবং ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে? কোন কোন বিষয়গুলোকে তারা সামনে রাখলেন? কিন্তু বারবার করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, এবং কেবল শাসক দল নয়, সারা দেশ জুড়ে বিরোধী রাজনৈতিক দলগুলো, বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারের বিজেপি সরকারের সঙ্গে তাদের একটা যোগসাযোগ রয়েছে তা কিন্তু বারবার করেই বলে আসছিল। আর এক্ষেত্রে এসআইআর প্রয়োগ হয়েছে পশ্চিমবঙ্গে, যখন এসআইআর প্রয়োগ হয়েছে 5টি রাজ্যে 2026-এর নির্বাচন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধী রাজ্যগুলোতে সেখানে কিন্তু বারবার করে যেখানে বিজেপি বিরোধী যে রাজ্য, সেই রাজ্যগুলোতেই কিন্তু এসআইআর করা হচ্ছে। এবং কেবল তাই নয়, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হঠাৎ করে পশ্চিমবঙ্গে বেছে নেওয়া হলো কেন? এবং সেক্ষেত্রে 2 বছর এর আগে যখন হয়েছিল এসআইআর, সেক্ষেত্রে 2 বছর সময় নেওয়া হয়েছিল। হঠাৎ করে কি এমন মেকানিজম হলো যে 2 মাসের মধ্যে সেখানে এসআইআর করা সম্ভব হবে? আর জানি কিন্তু প্রশ্ন তুলছে একদিকে তৃণমূল কংগ্রেস, এবং আজকে যে অভিযোগ রীতিমতো করছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ এবং জ্যোতির্ময় ভট্টাচার্য, যেখানে স্পষ্টভাবে তারা জানাচ্ছেন যে ইতিমধ্যেই তাদের কাছে কিন্তু বেশ কিছু ডকুমেন্টস আসছে যে নির্বাচন কমিশন যে এসআইআর এর যে ভিত্তি বলা হয়েছে, সেক্ষেত্রে বলা হচ্ছে 2002 সালে যাদের নাম আছে, বাবা মায়ের নাম আছে, তাদের ক্ষেত্রে কোনো রকম কোনো কাগজ দিতে হবে না। এবং সেই জায়গায় দাঁড়িয়ে জানো যে ইতিমধ্যেই বেশ কি মানুষের মধ্যে কিন্তু একটা আতঙ্কর পরিবেশ একটা তৈরি হয়েছে, কেন বারবার করে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী বলে এসেছেন এনআরসি প্রয়োগ করা হবে এবং সেখানে ঘুষপেটিয়াদের বার করা হবে, এই ধরনের করা হচ্ছে। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেখানে কিন্তু তার মা বাবার হয়তো সার্টিফিকেট নেই, মা বাবার জন্মের তারিখ, এবং অনেক যারা বয়স্ক মানুষ আছে, প্রবীণ মানুষ, তাদের গুরুজনদের কিন্তু নাম এবং তাদের আগেকার সেই কাগজপত্র রাখা হতো না বা থাকতো না, সেই কাগজপত্র নেই, তারা একটা আতঙ্কের মধ্যে রয়েছে। ইতিমধ্যেই জানে যে পশ্চিমবঙ্গে এরকম 2টি ঘটনা ঘটেছে, পানিহাটি সম্প্রতি একটা ঘটনা ঘটেছে, এনআরসি হবে, এবং স্পষ্টভাবে তিনি আত্মহত্যার সময় লিখে দিয়ে গিয়েছেন যে আমি এনআরসির জন্যই কিন্তু আমি আত্মহত্যা করলাম, কেন তার কাছে ডকুমেন্টস থাকলো, তার যে ভাই বোন আছে তাদের কাছে কোনো ডকুমেন্টস নেই, এবং সেই আতঙ্কেই তিনি কিন্তু আত্মহত্যা করেছেন। প্রদীপ কর পানিহাটির বাসিন্দা 9 নম্বর ওয়ার্ডে। আর ঠিক একইভাবে কিন্তু দেখা গেছে যে দিনাজপুরের সেই একই ঘটনা ঘটার প্রতিলিপি কিন্তু ঘটছে, এবং মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে। ঠিক সেই জায়গায় যে অভিযোগ করছে কুণাল ঘোষ পক্ষ থেকে, একদম বেশ কিছু ক্ষেত্রে নির্দিষ্টভাবে ইতিমধ্যেই তাদের কাছে যে অভিযোগ এসছে। একটি এক্সাম্পল বললেন যে সেখানে একটা ব্লকে সেখানে 740 জন ভোটার ছিল একটি পার্টে, সেখান থেকে এখন সেই জায়গাটা পুরো চাং ধরে বাদ দিয়ে দেওয়া হয়েছে, যেখানে রয়েছে 140 জনের নাম। তাহলে 740 থেকে একদম 600 নাম বাদ হয়ে গেল। এটা কারা করেছে, কিভাবে করেছে? কেন যারা এই 141-এর নাম আছে, 141 থেকে 700 আগে পর্যন্ত যাদের নাম আছে, তারা তাদের প্রমাণপত্র হিসেবে কি পাবে? তারা 2002-এ ভোট দিয়েছে, তাদের 2002-এ তাদের মা বাবার ভোট ছিল, তাহলে তারা পাবে কি করে? এবং সেই জায়গা থেকে যারা বাদ দিয়েছে বা যাদের ভুলে যদি বাদ হয়ে থাকে, এই চাং ধরে বাদ দেওয়া থাকে, এবং সেটা পরিষ্কার যেটা অভিযোগ করা হচ্ছে যে এটা একদম যোগসাযোগে ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে তাদেরকে খুঁজে বার করা হোক যাদের দোষে এই ধরনের হয়েছে। এরকম বেশ কিছু তথ্য ইতিমধ্যেই এসছে কিন্তু রাজ্যের পার্টির কাছে, এবং পার্টির শীর্ষ নেতৃত্ব তা দেখছে। এরকম বেশ কিছু উদাহরণ কিন্তু তুলে ধরেছেন কুণাল ঘোষ, যা কিন্তু রীতিমতো একদিকে যেমন মানুষ রীতিমতো এসআইআর ক্ষেত্রে কি ডকুমেন্টস দেবে, কি ডকুমেন্টস চাইবে, কি দিতে হবে, এই নিয়ে যখন আতঙ্কে ভুগছে, এবং সেই জায়গা থেকে
যারা দেশবাসী, যারা দেশে থাকে, দেশের ভোটার এবং যারা নাগরিক, রাজ্যের নাগরিক, তারা যখন আতঙ্কের মধ্যে রয়েছে কি দিয়ে তাদের নাগরিকত্ব প্রমাণ করবে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে তারা বলছে যেটা নাগরিকত্ব বিষয় নয়, এটা SIR এর করা হচ্ছে। অর্থাৎ সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বলা হচ্ছে, একদিকে কিন্তু যখন এই প্রশ্ন আসছে তখন কিন্তু বিজেপির একটা অংশ থেকে বলা হচ্ছে যে NRC, কারণ 2 বছরের যখন বলা হচ্ছে 2 বছর আগে 2002 সালে ভোটার থাকলে হবে। গতকালই আমরা দেখছিলাম যে একজন মুখপাত্র বিজেপি তিনি বলছেন 2002 সালের ভোটার লিস্টে নাম থাকলে তাদের নাম বাদ যাবে না। তারাই বলছে একদিকে যেমন SIR কথা বলছে, তারাই আবার বলছে না NRC হলে কিন্তু কোনো অসুবিধা হবে না। সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে কি SIR ইকুয়াল টু NRC, এটাই কি ঠিক? আর ঠিক সেই জায়গাতে কিন্তু প্রশ্ন হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে চাং ধরে 2002 সাল যাকে বলা হচ্ছে একটা নির্ণয় মাপকাঠি বলা হয়েছে, সেই 2002 সালের ভোটার লিস্টকে একাধিক চাং ধরে ধরে নাম বাদ দেওয়া হয়েছে, যা নিয়ে কিন্তু ইতিমধ্যেই তারা সাংবাদিক সম্মেলন করছে এবং জানাচ্ছে এবং প্রয়োজনীয় সমস্ত নথিপত্র নিয়ে নির্বাচন কমিশনকে জানাবে এবং যাদের ভুল হচ্ছে বা এটা বহিষ্কার বলছে তারা ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে যারা ভুল করে থাকে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার কিন্তু দাবি তারা জানাবেন। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ইতিমধ্যে এই সাংবাদিক বৈঠক করা হয়েছে, যে সাংবাদিক বৈঠকে একাধিক অভিযোগ করা হয়েছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবং একই সঙ্গে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধেও কিন্তু সেই অভিযোগে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। ভোটার তালিকা থেকে বাদ পড়ছে বহু মানুষ। 2002 এর ভোটার তালিকা রাজনৈতিক কর্মীদের কাছে রয়েছে, কমিশনের আপলোড করা 2002 এর তালিকায় বহু মানুষের নাম নেই এবং সেই কারণেই কিন্তু এবার সরব হয়েছে তা নিয়ে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। কমিশনকে তারা কাঠগড়ায় তুলেছে, কমিশনের আপলোড করা তালিকা নিয়ে এবার তৃণমূল কংগ্রেসের অভিযোগ। আমরা এই বিষয়ে কথা বলবো। টেলিফোনে আমরা যোগাযোগ করতে পেরেছি প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচরায়ের সঙ্গে। সৌম্যদা, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে SIR এর যে প্রক্রিয়া তা কিন্তু শুরু হয়েছে রাজ্যে এবং এরই মাঝে তৃণমূল কংগ্রেস একাধিক অভিযোগ তুলে সরব হয়েছে কমিশন এবং বিজেপির বিরুদ্ধে। তাদের যে বক্তব্য যে 2002 এর তালিকায় বহু মানুষের নাম নেই এবং তার পাশাপাশি কমিশনের বিরুদ্ধে এই অভিযোগ তোলার পাশাপাশি তারা ভোটার তালিকায় কারচুপির অভিযোগ তুলেছেন এবং ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধেও সরব হয়েছেন। কি বলবেন? দেখুন, আমরা এই কথা আজকে তৃণমূল বলছে, তৃণমূল আদালতেও যাওয়া উচিত। আমার মনে হয় তাদের এই প্রক্রিয়ার মধ্যে থাকা উচিত। রাহুল গান্ধী আজ থেকে বহুদিন আগেই বলে দিয়েছেন এবং কর্ণাটকে আমরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি যে কিভাবে বৈধ ভোটটা বাদ দেওয়া হয়। মহারাষ্ট্রে দেখিয়েছি আমরা, একটার পর একটা প্রেস কনফারেন্স করে আমরা উদাহরণ দিয়েছি। বিহারে হাজার হাজার লাখ লাখ ভোটারের নাম, বৈধ ভোটারের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশন ইজ আ প্লয় অফ বিজেপি। বিজেপিকে জেতানোর জন্য সমস্ত রকম ঘাতকাণ্ড আপনায়। এরা হচ্ছে বিজেপির প্লয়। নির্যাতন কমিশন বাংলায় গণতান্ত্রিক অধিকার এবং সারা ভারতবর্ষে, শুধু বাংলা নয় সারা ভারতবর্ষে গণতান্ত্রিক অধিকার গলা টিপে ধরার জন্য এরা কাজ করছে। তো এর বিরুদ্ধে সমস্ত মানুষ, গণতন্ত্রপ্রিয় সমস্ত মানুষ এক জায়গায় হওয়া উচিত। একটা বৈধ ভোটারও বাদ দেওয়া যাতে না হয় সেদিকে নজর রাখতে হবে এবং তৃণমূল কংগ্রেসও যেন মনে রাখে যে একটাও অবৈধ ভোটার, মৃত ভোটার, ডি ভোটার যেন ওই লিস্টে না হয়। যে আপনারা কায়দা করে BLO DLO তাদের দিয়ে ঢুকিয়ে দেবেন, সেটাও যেন না হয়। ধন্যবাদ আপনাকে সৌম্যদা। আপনারা শুনছিলেন তৃণমূল কংগ্রেসের সাংবাদিক বৈঠক। সেই সাংবাদিক বৈঠকের মাধ্যমে কিন্তু কমিশন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং একই সারিতে রেখে ভারতীয় জনতা পার্টিকেও কিন্তু তারা আক্রমণ করেছে আজ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ দিচ্ছে নির্বাচন কমিশন এবং এর মাধ্যমে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে বলেই মনে করছে এবং তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং একই সঙ্গে ভয়ের পরিবেশ তৈরি করে জিততে চাইছে ভারতীয় জনতা পার্টি, এমনই আজ মন্তব্য করেছেন কুণাল ঘোষ এবং চন্দ্রিমা ভট্টাচার্য আজকের সাংবাদিক বৈঠকে ছিলেন এবং সেই বৈঠক থেকেই একাধিক অভিযোগ নিয়ে নির্বাচন কমিশন এবং ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে সরব হয়েছেন তারা। মানুষের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এমনই মন্তব্য তৃণমূল কংগ্রেসের এবং অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে ইলেকশন কমিশন এবং ভারতীয় জনতা পার্টি। এই বিষয়ে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আপনারা জানেন ইতিমধ্যেই SIR এর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু হয়েছে রাজ্যে এবং বিহারের পর পশ্চিমবঙ্গ সহ মূলত 12টি রাজ্যে SIR এর প্রক্রিয়া শুরু হয়েছে এবং ইতিমধ্যে একাধিক অভিযোগে যেমন সরব হয়েছে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তার পাশাপাশি পানিহাটি এবং বীরভূমের ইলামবাজারের ঘটনাও আপনাদের স্মরণ থাকবে। সেই অভিযোগ, সেই ঘটনাগুলিকে সামনে রেখেই কিন্তু আজ ইলেকশন কমিশন এবং ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ দিচ্ছে কমিশন। 2002-এর যে তালিকা আপনারা জানেন, আমাদের যেমনটা বলা হয়েছে, এসআইআর এর ক্ষেত্রে যেমনটা বলা হয়েছে, 2002-এর ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তারা নিশ্চিন্ত, তবে যাদের নাম নেই তাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন নথি দিতে হবে। মূলত 11টি নথি চাওয়া হবে নির্বাচন কমিশনের তরফ থেকে, এবং সেই প্রক্রিয়াটাকেই কিন্তু এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বলা হচ্ছে। একেবারে ভোটার তালিকার নিবিড় সংশোধন করা হচ্ছে এবং সেই প্রক্রিয়ার বিরোধিতা করেই আজ সরব হয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আমরা দেখেছি এর আগেও বিহারে যখন এসআইআর এর যে প্রক্রিয়া চলছিল সেই সময়েও কিন্তু তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এর বিরুদ্ধে সরব হয়েছিলেন, এবং তার পরবর্তীতে এবার বিহারের পর বাংলা সহ 12টি রাজ্যে এই এসআইআর লাগু হতে চলেছে। আমরা এ বিষয়ে কথা বলবো। টেলিফোনে আমরা যোগাযোগ করতে পেরেছি সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। সুজনদা, দেখতে পেলাম আমরা যে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ইতিমধ্যে একটি সাংবাদিক বৈঠক করেছে। তাদের যে অভিযোগের তীর তা কিন্তু নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে। তাদের যে অভিযোগ ভোটার তালিকায় কারচুপি করতে চাওয়া হচ্ছে এসআইআর এর মাধ্যমে, কমিশন এবং বিজেপি একসঙ্গে এই কাজ করছে, কি বলবেন? দেখুন, নির্বাচন কমিশন যে বিজেপির কথাতে চলছে এটা অনেকবার বলেছি, এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। তৃণমূল যে নানান রকম ধান্দায় চলছে এটাও কাগজে কলমে এরপরে আরো স্পষ্ট হয়ে যাবে, এটা নিয়েও আমার কোনো সন্দেহ নেই। 2002 বেসিয়ার এটা সমীচীন আমি মনে করি না, এবং আমরা শুনে নির্বাচন কমিশনকে বলেছি কেন এটা বেঠিক। কিন্তু এখন তৃণমূলের প্রতিনিধি যেটা বলছে যে 2002 ভোটার লিস্ট বলে যেটাকে কমিশন দিয়েছে, আর বাস্তবে 2002-এর ভোটার লিস্টটা আলাদা, এটা আমার জানা নেই। যদি ওদের জানা থাকে অবশ্যই গুরুতর অভিযোগ, এবং অবশ্যই ওদের কোর্টে যাওয়া উচিত। আশা করি ওরা কোর্টে গেছেন, তাহলে নিশ্চয়ই অবিলম্বে যাবেন। যদি 2002-এর ভোটার লিস্টটাতেই জালিয়াতি করে নির্বাচন কমিশন দেয় যদি, তাহলে অবশ্যই কোর্টে যেতে হবে, নিশ্চয়ই ওরা কোর্টে যাবেন, যারা জানেন। ধন্যবাদ আপনাকে সুজনদা। কমিশন এবং ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে আজ একাধিক অভিযোগ নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আজ তারা সাংবাদিক বৈঠক নিয়ে সেই অভিযোগগুলি সামনে এনেছেন। বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ দিচ্ছে কমিশন। 2002-এর যে ভোটার তালিকায়, সেই তালিকার হার্ড কপিতে অনেক ভোটারের নাম ছিল। কমিশনের ওয়েবসাইটে আপলোড করা 2002-এর তালিকায় বহু জনের নাম নেই, অর্থাৎ এই অভিযোগ সামনে এনেছেন। অবশ্যই গুরুতর এই অভিযোগ। 2002-এর যে ভোটার তালিকার যে হার্ড কপি ছিল, সেই হার্ড কপিতে বহু জনের নাম ছিল, কিন্তু ওয়েবসাইটে অর্থাৎ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যে তথ্য আপলোড করা হয়েছে সেই তালিকায় অনেকের নাম নেই বলে অভিযোগ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। এবং একই সঙ্গে তারা নির্বাচন কমিশন এবং ভারতীয় জনতা পার্টিকে একেবারে এক সারিতে রেখে আজ তাদের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। ভয়ের পরিবেশ তৈরি করে দিতে চাইছে বিজেপি, এবং একই সঙ্গে ভয়ের পরিবেশ তৈরি করে জিততে চাইছে নির্বাচনে ভারতীয় জনতা পার্টি। এই অভিযোগ তুলেছেন আজ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। কমিশনের আপলোড করা তালিকা নিয়ে তৃণমূলের অভিযোগ, 2002-এর যে ভোটার তালিকা, যেই ভোটার তালিকাকে ভিত্তি করে এসআইআর এর যে প্রক্রিয়া, সেই এসআইআর এর প্রক্রিয়া চলছে, ইতিমধ্যে শুরু হয়েছে। আপনারা জানেন রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে, লাগু হয়েছে রাজ্যে, এবং তার পরবর্তীতে একাধিক ঘটনাও কিন্তু ইতিমধ্যেই সামনে এসেছে। অবশ্যই পানিহাটি এবং বীরভূমের যে ঘটনা, যে আত্মঘাতী হওয়ার ঘটনা, এসআইআর এর আতঙ্কে যে অভিযোগ সামনে এসেছে, সেই অভিযোগকে সামনে রেখেই কিন্তু আজ বিজেপি এবং নির্বাচন কমিশনকে একসঙ্গে দুষেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।